বিশ্বব্যাপী সারা জাগানো কোরিয়ান সার্ভাইভাল থ্রিলার সিরিজ স্কুইড গেম। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা স্কুইড গেমের নাম শোনেনি বা দেখেনি। এখন পর্যন্ত স্কুইড গেমের টোটাল 3টা সিজন মুক্তি পেয়েছে, এর মধ্যে 2টা সিজন অলরেডি আপনারা তো দেখে ফেলেছেন। তো আজকের এই ভিডিওতে আমি স্কুইড গেম সিজন 3 এপিসোড নাম্বার 1 এক্সপ্লেন করব। আর স্কুইড গেম সম্পর্কে যদি সংক্ষেপে বলি তাহলে স্কুইড গেম হলো এমন এক ধরনের প্রাণঘাতী খেলা যেখানে অনেক ঋণগ্রস্ত মানুষ বড় অঙ্কের টাকা জেতার আশায় অংশ নেয়। একদম সহজ শিশু খেলার মতো দেখতে হলেও এখানে হার মানেই মৃত্যু। টাকা আর জীবনের লড়াই নিয়ে এই সিরিজ খুবই টান টান উত্তেজনায় ভরপুর এবং এই সিরিজটি বিশ্বব্যাপী অনেক বেশি পপুলার। তো সিজন 3 ওইখান থেকেই শুরু হয় যেখানে সিজন 2 শেষ হয়েছিল, যেখানে আমরা দেখতে পাই সব প্লেয়ার্সরা সমস্ত গার্ডসদের উপর হামলা করে দিয়েছিল, কিন্তু চংবিয়ের ভুলের কারণে তারা এখন প্রায় মৃত্যুর কাছে। এখন এখানে পার্ক ইউ সং সোলজার 11 এর সামনে দাঁড়িয়ে পড়ে। সে তার জীবনের ভিক্ষা চাইছিল। তো নাম্বার 11 বলে যে যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে চুপচাপ থাকবে আর অজ্ঞান হওয়ার নাটক করবে। আর যেহেতু এখানকার গার্ডসরা সেই সব লোকেদেরকে বেছে নিত যাদের বডি পার্টস এখন ভালো ছিল, যেমন কিডনি, লিভার, হার্ট, চোখ, অর্থাৎ যেসব অর্গান ট্রান্সপ্লান্ট করা যেত আর কি, যেগুলো 3-4 ঘন্টার মধ্যে বের করে নেওয়া হতো। তো এখানে প্লেয়ার 246 মানে পার্কের সাথেও এমন কিছু হতে যাচ্ছিল, কিন্তু নাম্বার 11 যে জানতো যে পার্কের মেয়ে হাসপাতালে একা আছে এবং সে অসুস্থ, এই জন্য সে এইসব গার্ডসদের সঙ্গে নাটক করতে শুরু করে আর বলে যে তুমি তো প্রথমেই আমাকে তোমার টিমে আসতে বলেছিলে, তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার টিমে যোগ দেব আর এখন থেকে আমরা দুইজন একই টিমের অংশ, তুমি আমার উপর বিশ্বাস করতে পারো। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই গেমের সকল গার্ডস একটা বড় কফিনে সিয়ংকে নিয়ে আসে। সেখানকার প্লেয়াররা সিয়ং এর অবস্থা দেখে অবাক হয়ে যায়। সবাই মনে করে সিয়ং হয়তো মারা গেছে, কিন্তু কাছে আসার পর জানা যায় সিয়ং এখন শুধুমাত্র অজ্ঞান হয়ে আছে, মানে সে এখনো মারা যায়নি। তারপর সিন শিফট হয় জুনহোর উপর। জুনহোকে মনে আছে ফ্রন্ট ম্যানের ভাই, যাই হোক, যে একটা শিপের ক্যাপ্টেনের সঙ্গে এবং কয়েকটা ড্রোনের সাহায্যে এটা দেখছিল যে আশেপাশে কোনো দ্বীপে স্কুইড গেমের সেই মরণঘাতী গেম চলছিল নাকি, কিন্তু এত আইল্যান্ড খোঁজার পরও তারা কিছুই খুঁজে পায় না। তার উপরে আবার যে ড্রোন চালাচ্ছিল তাকে শিপের ক্যাপ্টেন রাতেই মেরে ফেলেছিল। সিন আবারও গেমে শিফট হয় যেখানে সিয়ং এর চোখ খোলে। সিয়ং এটা ভেবে অবাক হচ্ছিল যে তাকে এখনো মারা হয়নি, সে তার কাছের বন্ধু জুনকেও হারিয়ে ফেলেছিল। আর এই যুদ্ধতে প্রায় 35 জন লোক মারা গিয়েছিল এবং যেমনটা এই গেমের রুল ছিল, যদি প্লেয়ার্সরা কমে যায় তাহলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তো এখানে গেম ম্যানেজার এসে তাদেরকে টাকার কথা বলে আর বলে যে আপনারা যদি আবারও ভোট করতে চান এই গেম হয়তো এখানেই থেমে যাবে, না হলে সামনে আপনারা খেলতে পারবেন, কিন্তু আপনাদেরকে জিততে হবে, মানে যেই টিম জিতবে তার উপর নির্ভর করবে। এই সময় ফ্রন্টম্যানের কাছে ক্যাপ্টেনের ফোন আসে। ক্যাপ্টেন বলে জুনহো আপনার আইল্যান্ড খোঁজার চেষ্টা করছে। এটা শুনে ফ্রন্টম্যান ক্যাপ্টেনকে বলে জুনহোকে ঘোরাতে থাকো, আমাদের পর্যন্ত আসতে দিও না, 5 দিন পর্যন্ত আটকে রাখো, কেননা 5 দিনের মধ্যেই আমাদের এই শো শেষ হয়ে যাবে আর ভিআইপিরা কিছুক্ষণের মধ্যেই এখানে আসতে চলেছে আর আমি কোনো ঝামেলা চাই না। অন্যদিকে গেমের ভোটিং শুরু হয়ে যায় যেখানে তাদের সবাইকে বলা হয় যদি মেজরিটি অফ পিপল গেমটা খেলতে চায় তাহলে ও চাপুন, আর যদি খেলতে না চান তাহলে এক্স চাপুন। এখন যারা টাকা সবার মধ্যে ভাগ করে চলে যেতে চাইছিল তারা এক্স বাটনে চাপে, আর যারা এই পুরো গেমটা খেলে সমস্ত টাকা নিজে নিয়ে যেতে চাচ্ছিল তারা ও টিমে যায়। এখন টাকার লোভ তাদের আরো একটা নতুন কাজ করাতে বাধ্য করছিল, মানে ও টিম জিতে যায় আর এক্স টিম হেরে যায়। এবং স্কুইড গেম সিজন 3 তে আরো একটা বিশেষ বিষয় দেখানো হয় যে এখানে একটা নয় বরং 2টা ব্ল্যাক ম্যানেজার, একটা হলো ফ্রন্টম্যান আরেকজন হলো ক্যাপ্টেন। ফ্রন্টম্যান হলো সেই যে 2018 সালে স্কুইড গেম জিতেছিল। অন্যদিকে ক্যাপ্টেনকে এইবার সিজন 3 তে এই জন্যই নেওয়া হয়েছে যাতে সামনে কোনো সমস্যা না হয়। অন্যদিকে আমরা গার্ডসদের দেখতে পাই যারা মৃত প্লেয়ারদেরকে আগুনে পুড়াচ্ছিল, কিন্তু কিছু বুদ্ধিমান গার্ডস যারা বডি পার্টস বের করার কাজ করত তাদের সঙ্গে গার্ডস 11 একেবারে মিশে যায়। আর আমরা যারা সিজন 2 দেখেছি তারা তো খুব ভালো করেই জানি যে সে একজন নিখুঁত স্নাইপার। গার্ডস 11 এর কাজ ছিল যে কোনো ভাবেই হোক পার্ক ইয়াং সুককে বাঁচানো। সে তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে সামনে এগিয়ে যাচ্ছিল, তাহলে যেন সে তাদের সঙ্গে সিক্রেট জায়গাতে গিয়ে এটা জানতে পারে যে কোথায় বডি পার্টস ট্রান্সপ্লান্ট করা হয় আর তাদের সঙ্গে আসলে তারা কি করে। সিন আবারও হলে
হলে শিফট হয়, যেখানে ও টিম ভোটিং এ জিতে গিয়েছিল। তারা সেখানে প্লেয়ার 4, 5, 6 অর্থাৎ সিয়ংকে খারাপ খারাপ কথা বলতে থাকে, বলে যে এইসব শুধু তোর কারণেই হয়েছে, যদি তুই আমাদের আক্রমণ করতে না বলতি তাহলে আজকে খেলায় আরো লোক থাকতো। তবে একদিক থেকে ভালোই হয়েছে, তারা মারা গেছে, এতে আমাদের টাকা তো বেড়ে গিয়েছে। এখানে এমন একটা বুড়ো আন্টি ছিল যার প্রায় 10 মিলিয়ন টাকার মতো লোন ছিল। সে শুধু যেভাবেই হোক গেম জিততে চাইতো, এই জন্য সে সিয়ংকে বলে আমরা হয়তো পরের গেমে তোর চেহারা দেখতে পারবো না, হয়তো রাতেই তোকে মেরে ফেলা হবে। এরপর আমরা অপারেটিং রুম দেখতে পাই, যেখানে একটা ডাক্তার কিছু গার্ডসদের সঙ্গে আদমরা প্লেয়ারদের বডি পার্টস বের করছিল। তখন সেখানে হঠাৎ করে গার্ড 11 কে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন তাদের লিডার সোয়াং বলে এখন সে আমাদের সঙ্গে যোগ দিয়েছে, এখন সে আমাদেরই টিমের একটা অংশ, তাই সবাই মাস্ক খুলে কাজ করতে পারো। কিন্তু এটা তো প্লেয়ার 11 এর একটা প্ল্যান ছিল, এই কারণে সে এক এক করে সবাইকে মেরে ফেলে, শুধু ডক্টরকে ছেড়ে দেয়, তাহলে যেন ডক্টর পার্ককে জাগিয়ে তুলতে পারে। ডক্টর বলে এখন পার্কের শরীরে রক্ত কম আছে, যদি রক্ত না দেওয়া হয় তাহলে সে মারা যাবে। তখন প্লেয়ার 11 বলে ঠিক আছে, তুমি আমার রক্ত দিয়ে দাও, আমার রক্ত ও পজিটিভ। তারপর সিন আবারও শিফট হয় হল রুমে, যেখানে আমরা মিনসুকে দেখতে পাই। একসময় সে ড্রাগস নিত, এখন তারও ড্রাগসের নেশা লেগে গিয়েছিল। তখন সে পাশে থাকা লির দিকে দেখতে থাকে। লি সেই লোক ছিল যে থ্যানোসের কাছ থেকে এই ক্রস চুরি করেছিল, যার মধ্যে ড্রাগস ছিল। সে এই ড্রাগস আর গেম খেলতো, সে যদি কোনোভাবে সেই ক্রস তার কাছে নিয়ে আসতে পারে তাহলে সে সামনের গেম চেঞ্জ করতে পারবে। তারপর সবাইকে খাবার দেওয়া হয়, আর এইবার খাবার অনেক কম দেওয়া হয়েছিল। তাদের খাবার এই জন্যই কম দেওয়া হচ্ছিল যাতে তারা ক্ষুধার কারণে অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে। এখানে একটা আন্টি আর তার ছেলেকে দেখানো হয়, যারা সিয়ং এর কাছে এসে তাদের খাবার খেতে দেয় আর বলে তুমি আমাদের খাবারের মধ্যে থেকে খেতে পারো, কারণ তুমিই আমাদের শেষ আশা, একমাত্র তুমিই আমাদেরকে বাঁচাতে পারবে। কিন্তু সিয়ং এর তো শুধুমাত্র চং এর উপর রাগ হচ্ছিল, কারণ তার কারণেই সিয়ং এর বন্ধু মারা গেছে। এখানে সিন শিফট হয়ে যায় জুনহোর কাছে, যে ভাবছিল যে আমি সেই আইল্যান্ডটা কিভাবে খুঁজবো। তখন সেখানে চই চলে আসে। চই বলে শিপের ক্যাপ্টেনকে আমার কাছে ঠিক মনে হচ্ছে না, কারণ আমি যখন রাতে নেশায় ছিলাম তখন আমি তার হাতে স্ক্রু ড্রাইভার দেখেছিলাম, আর স্ক্রু ড্রাইভার একজন কখন নেয় যখন সে কোনো নাট টাইট দেবে, না হলে খুলবে। এর মানে সে ড্রোনের সাথে কিছু তো করেছিল। কিন্তু জুনহো এটা অস্বীকার করে, সে বলে যে না, ক্যাপ্টেন অনেক ভালো মানুষ, সে আমার জীবন বাঁচিয়েছিল। আর বলে চই তুমি ভুল সন্দেহ করছো। এর পরের দিন সকালে আমাদের দেখানো হয় হল রুমের নতুন গেম শুরু হতে যাচ্ছিল। তারা সামনে গিয়ে দেখে যেখানে কাল রাতে হওয়া সেই ঘটনায় যারা যারা মারা গিয়েছিল তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের মৃতদেহ দেখে বাকি সমস্ত প্লেয়াররা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা এটা বুঝে গিয়েছিল যদি আমরা আবারও এরকম চেষ্টা করি তাহলে আমরাও এভাবে মারা পড়বো। ভেতরে গেম রুমে ঢোকার পর তারা দুই ধরনের জিনিস দেখতে পাই, একটা ছিল চাকুর শেপে, আরেকটা ছিল চাবির শেপে, যার মধ্যে কিছু ছোট ছোট বল ছিল এবং তাদেরকে বলা হয় এর মধ্যে থেকে একটা করে বল বেছে নিতে। কিছু লোকের হাতে লাল বল আসে আর কিছু লোকের হাতে নীল বল আসে। এরপর এই গেমের নিয়ম বলা হয়, যারা নীল বল পেয়েছে তারা নীল টিমে, তাদের কাজ হলো লাল টিম থেকে বাঁচা। আর এই গেমটি আরো ইন্টারেস্টিং বানানোর জন্য লাল টিমের হাতে চাকু ধরিয়ে দেওয়া হয় এবং নীল টিমের হাতে রুমের চাবি দেওয়া হয়। এবং এই গেমের সময় ছিল 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে লাল টিমের প্রত্যেককে একজনকে হলেও মারতে হবে, আর যে এমনটা করতে পারবে না তাকে তো অবশ্যই মেরে ফেলা হবে, এটা তো বুঝতেই পারছেন। অন্যদিকে নীল টিমের লোকেদের কাজ ছিল 30 মিনিট পর্যন্ত লাল টিমের হাত থেকে বেঁচে আলাদা আলাদা রুমে লুকানো, আর তাদের চাবি দেওয়া হয় 3 রকমের। অন্যদিকে জুনহো আলাদা আলাদা আইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অন্য আরেকটি ড্রোন অপারেটরের সঙ্গে, কিন্তু চই যেতে দেয় না, কারণ চইর মনে হচ্ছিল শিপের ক্যাপ্টেন কোনো ভালো মানুষ না। অন্যদিকে আমরা দেখতে পাই গেম শুরু হওয়ার আগে তাদেরকে বলা হয় যদি আপনারা লাল টিম থেকে নীল টিমে আসতে চান অথবা নীল টিম থেকে লাল টিমে যেতে চান তাহলে যেতে পারবেন, কিন্তু এই সিদ্ধান্ত আপনাদেরকে 5 মিনিটের মধ্যেই নিতে হবে। এখন কিছু লোক যারা এটা ভাবে যে আমি রুমের ভেতরে ঢুকে বেঁচে যাব, তারা লাল টিম থেকে নীল টিমে চলে আসে। অন্যদিকে কিছু লোক যারা জানতো যে তাদের কাজ শুধু মারা, তারা নীল টিম থেকে লাল টিমে চলে আসে। অন্যদিকে আমরা সেই মা এবং ছেলেকে দেখতে পাই এবং তারাও তাদের টিম চেঞ্জ করে নেয়। এরপর এই ভয়ানক গেম শুরু হয়ে যায়। তারা পায় শুধুমাত্র 30 মিনিট। এখানে নীল টিমের কাজ ছিল তাদের হাতে যেই চাবি আছে সেই চাবি দিয়ে একটা রুমে লুকানো। অন্যদিকে এন্ট্রি করে লাল টিম, যাদের হাতে ছিল চাকু। আর এই সাসপেন্সের সঙ্গে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, আমি আমার পরবর্তী ভিডিওতে স্কুইড গেম সিজন 3 এপিসোড নাম্বার 2 এক্সপ্লেন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।